ফেনীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে। আরিফ, এই যে নেটওয়ার্কের ঝামেলা, তারপর যোগাযোগে সমস্যা, সবকিছু মিলে আসলে মানুষজন কি নিরাপদ স্থানে আশ্রয় নিতে পেরেছেন কিনা, এই তথ্য আপনার কাছে আছে কিনা আমাদের জানাবেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। সোহার, এখানে বলা চলে একদম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মানবিক বিপর্যয়ের যদি শেষ কথা যদি বলি, এর বাইরে আর হতে পারে না। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে মনে হচ্ছে যেন একটি মিছিল হচ্ছে, এই মিছিল হচ্ছে আর্তনাদের, আহাজারির, জীবন বাঁচানোর মিছিল। মানুষ স্রোত আসছে, মানুষ জীবন বাঁচানোর জন্য স্রোতের সাথে করে ছুটছে। কে কোন দিকে ছুটছে আসলে সেটিও অনেকে নির্দিষ্ট করে বলতে পারেনি। এটি হচ্ছে যে ফেনী শহরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে লালপুল যে অংশ, সে লালপুলের অংশে মানুষের স্রোত আপনি একটু দেখেন। এই যে মানুষ ছুটে যাচ্ছে, মানুষ পায়ে হেঁটে যাচ্ছে, এখানে শিশু আছে, বয়স্করা আছে, বৃদ্ধ আছে, অন্তঃসত্ত্বা আছে, নারীরা আছে। এই যে মানবিক বিপর্যয়ের আর কোনো শাখা নেই। আমি ফেনী শহর থেকে একটি বোর্ডে করে এতটুকু পথ এসেছিলাম, প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ আসছি। আসার পথে প্রতিটা যতটি বিল্ডিং এর দিকে আমি আর চোখ গিয়েছে, সব মানুষই একটি কথা বলছে, খাবার চাই, খাবার চাই। যে যা পারেন রুটি দেন, পারেন মুড়ি, চিড়া, শুকনো খাবার, যে যা পারেন আমাদেরকে আপনারা খাবার সরবরাহ করেন। এখানকার মানুষগুলো হয়তোবা এভাবে খাবার অভাবে হয়তোবা তাদের জীবন অবসান হতে পারে, কিন্তু এদেরকে বাঁচানোর এখন খুবই দরকার। অনেকে বলছে যে একটি বোট যখন যায়, হাজারো মানুষ আহাজারি করে, বিলাপ করে করে কাঁদে আর বলে আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন, আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন। এরকম আপনি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক গতকাল দুপুর 1টা থেকে এভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই গাড়িতে যে সকল যাত্রী যারা ছিল তাদের কি অবস্থা, তারা কোথায় গিয়েছে, যে সকল চালকদের আসলে কেমন অবর্ণনীয় যেমন দুর্ভোগ, সে দুর্ভোগ আসলে দুর্ভোগের মধ্যে তাদের দিনটি কেমন ভাবে কেটেছে। 24 ঘন্টা ইতিমধ্যে পার হয়েছে, সে 24 ঘন্টা তারা এখানে কিভাবে তারা কাটিয়েছে, সে দুর্ভোগের চিত্র আমি এখানে শুনেছি এখানকার মানুষের মাঝে। এর বাইরে যদি বলি, এটি হচ্ছে যে ফেনী সদরের চিত্র। ফেনী সদরের বাইরে হচ্ছে যে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার যে চিত্র, সে চিত্র আরো ভয়াবহ। তাদের ইতিমধ্যে 2টি রাত কেটে গেছে। ফেনীতে যে ভয়াবহ পরিস্থিতি, সে খবর জানাচ্ছিলেন আরিফ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।